করে নাই গো হুজুর, শুধু একটি কথায় এই কাজের প্রতি আমাদেরকে আগ্রহী করেছে। কোন কথায় আগ্রহী করেছে? সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের মহব্বত এবং আল্লাহ পাকের মহব্বত, আপনি নবীর ভালোবাসা এবং আমার রবের ভালোবাসায় আমরা আপনার ওজুর পানি আমাদের গায়ে রাখি। সিল্লা বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ। আপনি নবীর মহব্বতে, আপনি নবীর ভালোবাসায়, আপনি নবীর খাতিরে আমরা আপনার ওজুর পানিগুলো আমাদের শরীরে মাখতেছি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির শরীর মোবারক থেকে ঘামের যে সেন্টটা আসতো, নবীজির ঘাম মোবারক থেকে যে সেন্ট আসতো, পৃথিবীর জমিনে ওই সমস্ত অত ভালো সেন্ট, অত ভালো আতর পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো কিছু জন্ম হয় নাই। এত সুন্দর সুঘ্রাণ ছিলেন হুজুরের পচিনা মুবারক থেকে, হুজুরের ঘাম থেকে এত সুন্দর সুঘ্রাণ এসেছে। আমার বন্ধু, নবীজি বলেছেন, তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আমি নবীর ভালোবাসা সাবিত করতে পারবে, প্রমাণ করতে পারবে। যদি তোমরা তিনটি কাজ না করতে পারো রে আমার সাহাবারা, আমি নবীর ভালোবাসা এইভাবে ওজুর পানি মেখে তোমরা সাবিত করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। শুধু এই তিনটি কথা বলেই আমি আমার কথা শেষ করব। নবীজি বলে দিলেন, সাহাবারা এই সব করে তোমরা আমি নবীর ভালোবাসা সাবিত করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। সাহাবারা রে, তিনটি কথা যদি তোমরা করতে পারো, তিনটি কাজ যদি তোমরা করতে পারো, আমি রাসূলের মহব্বত ভালোবাসা তোমরা প্রমাণ করতে পারবে। প্রথম নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আমার পৃথিবী, আমার সাহাবারা শুনে নাও, প্রথম নাম্বার কাজ হইল তোমরা সর্ব হালাতে আমার আল্লাহর ইবাদত করবে এবং তোমরা সব সময় তোমরা কখনোই মিথ্যা কথার আশ্রয় নেবে না। হে আমার সাহাবারা, কখনোই মিথ্যা বলা যাবে না। হে আমার সাহাবারা, দ্বিতীয় নাম্বার কথা হইল তোমরা কখনোই আমানতের খিয়ানত করবে না। হে আমার সাহাবারা রে, তিন নাম্বার কথা হইল সাহাবারা, তোমরা কখনোই নিজের পুরুষের সাথে খারাপ ব্যবহার করবে না। প্রথম নাম্বার কথা হলো কখনোই মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় নাম্বার কথা হলো কখনোই পুরুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তৃতীয় নাম্বার উপদেশ নবীজি জানাইলেন, আমানতের কখনোই খেয়ানত করা যাবে না। এই তিনটি কাজ যদি সাহাবারা করতে পারো তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসা সাবিত করতে পারবে, আমি নবীর মহব্বত তোমরা প্রমাণ করতে পারবে। আর যে বান্দারা দুনিয়ার জমিনে আমি রাসূলের ভালোবাসা প্রমাণ করে গেল, পৃথিবীর জমিনের আমার উম্মতেরা শুনে নাও, যদি যে বান্দা দুনিয়ার জমিনে আমি রাসূলের মহব্বতকে প্রমাণ করে গেল, আমি রাসূলের ভালোবাসা প্রমাণ করে গেল, ওই কঠিন কিয়ামতের দিন ওই বান্দাদেরকে সাথে লইয়া আমি রাসূল আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাব। সিল্লা বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানীয় আমার বন্ধুগণ, একটু সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে আপনাদের এলাকার একজন ছেলে, আমার মনে হচ্ছে আমার সম্মুখে যারা বসে আছেন সবাই আমাকে চেনেন, সবাই আমার সুপরিচিত। সবার কাছে আমি দোয়ার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।